অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে এই ধরনের একটা ইন্ট্রো আমরা কীভাবে তৈরি করতে পারি? মোশন গ্রাফিক্স বা যে কোনো ধরনের টিউটোরিয়াল যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে তৈরি করতে চান তাহলে আপনি যুক্ত হতে পারেন আমার সাথে। ফার্স্ট অফ অল অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করে নিই, দেন একটা নতুন কালার ম্যাট তৈরি করে নিতে পারি। এখান থেকে কালার ম্যাট তৈরি করার সুবিধা হচ্ছে কি, আমরা যদি এটাকে আদারওয়াইজ যদি কালারের সাথে ভেরি করে ইউজ করতে চাই তাহলে আমরা কালারাইজ করতে পারি। ফার্স্ট অফ অল আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিই, একটা শেপ ড্র করি, আমি এটাকে ড্র করলাম। এটার কালারটাকে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, যে কোনো একটা কালার আমরা দিয়ে দিই। দেন হচ্ছে এটাকে আরও কয়েকটা কপি করব, অল্ট প্রেস করে এটাকে ধরে উপরে উঠাই, তাহলে কপি হয়ে যাবে। দেন হচ্ছে এগুলোকে একটু এদিকে সরাই, এইটাকে সিলেক্ট করে, এখানে তো তিনটা আছে বরাবরে, এখান থেকে নিয়ে উপরের একটা নিয়ে যাই এদিকে, এটা একটু রোটেট করাই, দেন হচ্ছে এটাকে বসাই দিই পজিশন অনুযায়ী। আই থিঙ্ক এনাফ। এখানে এই পজিশনে এটাকে সিলেক্ট করে দেন এখানে আরও দুইটা আছে, আমরা এখান থেকে একটা নিই, এই যে কোনো আমরা একটা পোর্শনে ক্লিক করে এটাকে ডিসিলেক্ট করে দেবো। দেন হচ্ছে এখান থেকে একটা সার্কেল ড্র করব চেপে ধরে, এই যে ইলিপস টুলটা এখানে যদি আমরা শিফট প্রেস করে ধরি তাহলে রাউন্ড শেপ আসবে। দেন হচ্ছে এটার স্ট্রোক কালার দিয়ে দেবো, নান কালার স্ট্রোক কালার আমি হোয়াইট করেই দিই, এটাকে বাড়াই দিই। এখান থেকে আমরা এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিই, সেন্টার। দেন হচ্ছে তিনটাকে ধরে নেক্সট সিকোয়েন্সে কনভার্ট করি, রাইট ক্লিক করে নেক্সট। ওকে, এটাকে চাইলে একটু বড়ো ছোটো করা যায়, আমরা প্রয়োজন মতো বড়ো করে নেব। দেন হচ্ছে উপরে যে গ্রাফিক্স, এটাকে এই পজিশনের সাথে ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করব, ক্লকওয়াইজ ইফেক্টটাকে এটার উপরে সেট করে দিই। গুড, তাহলে অটোমেটিক্যালি এটা রাউন্ডের অ্যানিমেশন হবে। এখন এটা হচ্ছে গ্রাফিক্স লেয়ারটাকে আমরা সেন্টারে সাজিয়ে নিয়েছিলাম, এখান থেকে সেন্টারে সাজিয়ে নিয়েছিলাম। যদি সেন্টার ছাড়া অন্য কোথাও আমরা ধরে সাজাই, অর্থাৎ এই গ্রাফিক্সটাকে যদি আমরা সেন্টারে না রেখে অ্যাপ্লাই করি তাহলে সেটা পারফেক্টলি কাজ করবে না। সুতরাং এটাকে আমাকে অবশ্যই সেন্টারে রাখতে হবে। ওকে, দেন আমরা এটার সমান করে নিই এবং দুইটাকে ধরে রাইট ক্লিক করে এটাকে নেক্সট সিকোয়েন্সে কনভার্ট করি, আমার সুবিধা হবে অ্যানিমেট করতে। ওকে, দেন হচ্ছে আমরা যদি দেখি প্রথমে, গুড, তাহলে আমাদের ফার্স্ট স্টেপ ডান। এখন এটাকে জুম আউট করব। গুড, এই পজিশনে আমরা জুম আউট করব, তার জন্য পজিশন, স্কেল, রোটেশন, একটা ফ্রেম সামনে যাই, এই পজিশনে থাকুক, কয়েকটা ফ্রেম পরে স্কেলটাকে ছোটো করে দিই, পজিশনটাও এখান থেকে কি ফ্রেম অ্যাড করে দিই আর কি, 1920 আছে, একটু চেঞ্জ করে আবার সেই একই ভ্যালুটা রাখি, তাহলে একটা কি ফ্রেম অ্যাড হয়ে যাবে, তাতে আমাদের জন্য একটু বেটার রেজাল্ট আশা করা যাবে। দেন আরেকটু সামনে গিয়ে এটাকে আরেকটু উপরে উঠাবো, স্কেলটাকে বাড়াতে পারি অথবা কমাতে পারি, দেন একটু উপরে উঠাবো। আগের পজিশনে যাই, যেখানে আমরা কি ফ্রেম অ্যাড করেছিলাম, জুম আউট হয়েছে, এখানে আমরা একটা টেক্সট অ্যাড করব, তার জন্য ওখান থেকে টেক্সট সিলেক্ট করে আমরা লিখে দিতে পারি প্রিমিয়ার নাদিম। দেন এখান থেকে টেক্সট রেগুলার আছে, এটাকে বোল্ড করে দিই, দেন এটাকে ধরে একটু বাড়াই আর কি, রেগুলার বোল্ড। তাহলে এটাকে ছোটও করতে পারি, কারণ এটাকে আমরা পজিশন মতো বসাই দিতে পারি। তাহলে টেক্সটের কালার চেঞ্জ করতে পারি এখান থেকে, একইভাবে টেক্সটটাকে ধরে এটা পজিশন মতো সেট করে দিই, কোন পজিশনে বসবে। আমরা ফাইনালি একটু প্রিভিউ দেখি, এটা যদি খুব বেশি স্পিড হয়ে যায় এটার অ্যানিমেশনটা একটু স্লো করতে পারি। দেন এখানে যদি আমরা পিছনে ট্রান্সপারেন্ট ভিডিও এক্সপোর্ট করতে চাই, অথবা যদি এটাকে আদার্স যে কোনো ভিডিওর মাঝে অ্যাড করতে চাই, তাহলে আমি এইগুলোকে ধরে একটু উপরে নিয়ে যাই এবং আমরা এখান থেকে রাইট ক্লিক করে কালার ম্যাটে একটা কালার তৈরি করতে পারি, গ্রিন স্ক্রিন দিতে পারি বারবার ব্যবহার করার জন্য। এখান থেকে নিউ এই যে কালার ম্যাট। ওকে, কালার ম্যাটে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা কালার আমরা সিলেক্ট করে দিতে পারি, এই যে গ্রিন স্ক্রিন বা যেটাই হোক আমরা কালার দিতে পারি। এটা আমার তৈরি করা আছে তাই এটা তৈরি করলাম না, আমি সেখান থেকে শুধু নিয়ে আসি এখান থেকে। এখানে আমার কালার ম্যাট তৈরি করা আছে, আই থিঙ্ক এই যে কালার ম্যাট। দেন হচ্ছে এটাকে ধরে এটা নিচে নিয়ে আসি এবং এটাকে রাইট ক্লিক করে সেট টু ফ্রেম সাইজ করে দিই, সেট টু ফ্রেম সাইজ। ওকে, তো এটা আমরা চাইলে বারবার ব্যবহার করতে পারি। কালার পিকার আমরা এটাকে আল্ট্রা কি ব্যবহার করে এটাকে যখন আমরা সেভ করব তখন এটা আল্ট্রা কি ব্যবহার করে দেন হচ্ছে কালারটা চেঞ্জ করে নিই, যে কোনো ভিডিওর ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। ওকে, তো আমাদের ইন্ট্রো তৈরি করা কিন্তু হয়ে গেছে, আমরা চাইলে খুব সহজেই অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে এই ধরনের ইন্ট্রোগুলো তৈরি করতে পারি। ওকে, তো আজকে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ, স্টে উইথ আস।